বন্ধুরা, ম্যাথকে আরো সহজ করে শিখতে তোমাদের স্বাগতম আইএস এডুকেশনে। তো ক্লাস 9 এর অধ্যায় 15.2 এর 20 থেকে 22 এর এমসিকিউ সম্বন্ধে আলোচনা করব। দেখো এখানে মেনলি আমাদের 5টা কোশ্চেন আছে 22 দাগের। তো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে হবে। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x একক। তার মানে অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হবে √3/2 into x এত একক। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে √3/4 into x² বর্গ একক। দেখো এখানে বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতার সাংখ্যমান সমান। তার মানে আমরা বলতে পারবো শর্তে √3/4 into x² এটা সমান হবে √3/2 into x। তার মানে এখানে থেকে দেখো √3 কেটে যাবে, 2 দিয়ে কাটলাম, 2 দোকানে 4, x দিয়ে যদি এটাকে কাটে তাহলে x থাকবে, মানে কোনো কোনো গুণ করতে পারবো, এখানে শুধু x পড়ে থাকবে। আর এই 2টা হচ্ছে চলে যাবে, মানে এখানে 1 আছে কিছু নেই, মানে 1 আছে 2 এর সাথে 1 গুণ করলাম 2, তাহলে x এর মান পেলাম কত 2। তার মানে বলতে পারবো অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 একক। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে, একটি ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। দেখো এখানে যেহেতু ত্রিভুজটি সমবাহু বা সমদ্বিবাহু বা বিষমবাহু কোনোটি বলা নেই, তো নর্মালি আমরা একটা বিষমবাহু ত্রিভুজ ধরবো। ধরি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য, 3টে বাহুর দৈর্ঘ্য a একক, b একক ও c একক। তাহলে বলো যে আমাদের অর্ধ পরিসীমা দরকার, যেহেতু বিষমবাহু ধরেছি, তার মানে অর্ধ পরিসীমা কত হবে, অর্ধ পরিসীমা ব্র্যাকেটে s সমান হবে a plus b plus c
প্লাস সি বাই 2 একক। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয় আমরা জানি, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এত বর্গ একক। ধরো এই যে মানটা বেরোলো এটাকে আমরা এ দ্বারা ডিভাইড করলাম, ধরো ত্রিভুজের ক্ষেত্রফল এটা কত আসছে, এখানে ধরো এ দিয়ে দিলাম, এ এর সমান এটা দিলাম। ওকে, দেখো প্রতিটি বাহুর যদি দ্বিগুণ করি তাই না, লিখতে হবে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহুর দৈর্ঘ্য হবে 2a একক, 2b একক ও 2c একক। এক্ষেত্রে ক্ষেত্রফল হবে, তাই না? বা এক্ষেত্রে প্রথমে একটা কাজ করে এক্ষেত্রে আমরা অর্ধ পরিসীমা বের করি। এক্ষেত্রে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা হবে, অর্ধ পরিসীমা আমার এস দ্বারা ডিভাইড করা হয়, তাহলে এস দিয়ে করে কত হবে এখানে? দেখো 2a প্লাস 2b প্লাস 2c বাই 2, তার মানে উপর থেকে যদি 2 কমন নিই তাহলে থাকবে 2 কমন নিলাম, তাহলে থাকছে a প্লাস বি প্লাস সি বাই 2, 2 দিয়ে কেটে গেল, শুধু থাকবে a প্লাস বি প্লাস সি। আর a প্লাস বি প্লাস সি মানে এটাকে 2s, তাই না? এই যে দেখো এখানে s সমান বেরিয়েছে a প্লাস বি প্লাস সি, তার মানে শুধু a প্লাস বি প্লাস সি মানে 2 গুণ s, তার মানে 2s লিখতে পারবো আমরা এখানে। তার মানে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? রুট ওভার দিলাম 2s ইন্টু 2s মাইনাস 2a ইন্টু 2s মাইনাস 2b ইন্টু 2s মাইনাস 2c। এটা হবে ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ একক। তার মানে কি থাকছে এটা? এখানে 2s থেকে যাচ্ছে, এখান থেকে 2 কমন নিলাম, ধরো 2 থাকছে, তাহলে এখান থেকে 2 কমন যাবে, এখান থেকে 2, এখান থেকে 2, তার মানে 3 খানে 2 আসবে আমার আলটিমেটলি, 3 খানে 2 আসলো। আর এখানে পড়ে থাকবে কি s মাইনাস a পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে s মাইনাস b, এখানে পড়ে থাকবে s মাইনাস c এত বর্গ একক।
তার মানে এইটা আমরা কি লিখতে পারবো আমরা দেখো, যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, √16 মানে কি, √16 মানে 4 আসবে। আর রুটের মধ্যে কি পড়ে থাকবে, রুটের মধ্যে পড়ে থাকবে আমাদের s into s minus a into s minus b into s minus c। তার মানে দেখো এই যে এইটা s into s minus a into s minus b into s minus c মানে কি, এটা 4 into a। তার মানে আমরা কি লিখতে পারবো, সমান এটা সমান লিখতে পারবো যে 4 into a বর্গ একক। তার মানে দেখো আগে ক্ষেত্রফল ছিল a, তাই না, বর্তমান হলো 4a, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল, তার মানে লিখবো অতএব ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। সমান হচ্ছে 4a মাইনাস a সমান হচ্ছে a বর্গ একক। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হবে। ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে, সরি এটা 3a হবে। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে দেখো 3a, কার উপর বৃদ্ধি পেয়েছে, a এর উপর বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা মানে 100, তাই না। যদি এটা ক্যালকুলেশন করে 100 এ কেটে যাবে, কারণ 3 গুণ 100 মানে 300, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত, 300%, তাই না, যেহেতু শতকরা বলেছে তাই 300 বৃদ্ধি হবে। তো এটা হচ্ছে আমাদের অঙ্ক। এরপরে দেখো, এরপরে কোশ্চেন নাম্বার 3, যে একটি ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। তো এই কোশ্চেনটা ঠিক আগের কোশ্চেন, সেম কোশ্চেন, ওখানে দ্বিগুণ ছিল, এখানে 3 গুণ দেয়া আছে। তো আমাদের এই অঙ্কটা করে দেখ, যে ধরি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য a একক, b একক ও c একক। অতএব অর্ধ পরিসীমা ব্র্যাকেটে s সমান কত হবে, a প্লাস b প্লাস c বাই 2 এত একক। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল a দিলাম, a সমান কত হবে, রুট ওভার হাফ as into s minus a to s minus b into s minus c এত বর্গ একক। এবার ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য যদি 3 গুণ করি তাহলে কত হবে দেখো, ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য
3 গুণ করলে বাহুর দৈর্ঘ্য হবে 3 একক, 3b একক ও 3c একক। অতএব অর্ধ পরিসীমা ব্র্যাকেটে এস সমান কত হবে? 3a প্লাস 3b প্লাস 3c বাই 2। তো এখান থেকে 3 কমন নিলাম, তার মানে থাকছে a প্লাস b প্লাস c বাই 2। তার মানে 3 ইন্টু a প্লাস b প্লাস c বাই 2 মানে কি? এটা মানে এস আগে ধরেছিলাম, তাহলে 3 ইন্টু এস এত একক। তো ত্রিভুজের অর্ধ পরিসীমায় এস পেলাম, 3s পেলাম না? ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3s ইন্টু 3s minus 3a into 3s minus 3b into 3s minus 3c এত বর্গ একক। তার মানে দেখো এটা থাকছে √, এখানে 3 ছিল, এখানে 3 দিলাম, এখান থেকে 3 কমন পেলাম, এখানে 3 দিলাম, এখান থেকে 3 কমন পেলাম, এখানে 3 দিলাম, আর এখান থেকে 3 কমন পাবো, এখানে 3 দিলাম। বাদবাকি কি পড়ে থাকবে? বাদবাকি এখানে এস ছিল, এই এস পড়ে থাকবে, ইন্টু পড়ে থাকবে এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তো বর্গ একক। তার মানে এখানে থাকছে কথা এখানে 2 3 থেকে একটা 3 আর একটা 3 থেকে আর 2 3 থেকে আরেকটা 3 মানে 3 তারিখে 9 9। আর এই পোর্টটা এখানে পড়ে থাকবে √s into s minus a into s minus b into s minus c। তো এটা মানে হচ্ছে 9 into a এত বর্গ একক। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি হয়, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি হয় কত হলো? 9a মাইনাস a সমান হচ্ছে 8a বর্গ একক। তার মানে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হয়। এইটাই বৃদ্ধি পেল কার উপর? এর উপর মাল্টিপ্লাই 100। তার মানে এ কেটে যাবে, থাকছে আমাদের 800। তো এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, যে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2 আর x+2 হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? সব থেকে বৃহত্তর বাহুটা অতিভুজ হয়। তার মানে লিখতে হবে কি, যেহেতু
সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বৃহত্তর, অতএব সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হবে x+2 সেমি। এটা হবে অতিভুজের দৈর্ঘ্য। তার মানে দেখো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তো আমরা এখানে লিখবো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার যেটা আমরা বাহু ধরে নিলাম, x-2 হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান লিখতে পারবো যে x+2 তার হোল স্কয়ার। তার মানে এটা যদি একটা সাজিয়ে লিখি তাহলে এইভাবে করতে পারবো, এক্স স্কয়ার সমান লিখতে পারবো x+2 তার হোল স্কয়ার মাইনাস x-2 তার হোল স্কয়ার, বা এটা আমরা লিখতে পারবো এক্স স্কয়ার সমান এটা 4 × x × 2, বা এখান থেকে আসবে x সমান হচ্ছে 4×2 = 8। তাই এই সূত্রটা কিভাবে লিখলাম, এটা দ্বারা একটা সূত্র জানা আছে আমাদের। কি সূত্র? এটা সূত্রটা আমরা এখানে মেনশন করে দিতে পারি যে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার সমান হচ্ছিল 4ab তার। এখানে কিছু অ্যাপ্লাই করলাম, তাহলে x এর মান 8 পেয়ে গেলাম। বলেছে ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য কত, অতএব ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য সমান কত, যে 8+2 সেমি সমান হচ্ছে 10 সেমি। ঠিক আছে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, যে একটি সমকোণী ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করি, তাই না? অনুপাত কত হবে, যে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হবে বলো, উচ্চতা সমান হবে √3/2 × a, তো একক, তাই না? এবার এই উচ্চতার উপরে একটি বর্গক্ষেত্র অঙ্কন করব, তারপরে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত হবে। তার মানে আরেকটা কাজ করতে পারি, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কয়ার এত বর্গ একক। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর যখন আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করব, তখন সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে ত্রিভুজের উচ্চতা যেটা দৈর্ঘ্য সেটাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে। তো সেটা আমরা লিখবো, অতএব সমবাহু ত্রিভুজের
উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো সমভুজের যে উচ্চতা কত, √3/4 ইন্টু এ, তো সরি √3/2 ইন্টু এ, এইটাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, তাহলে এইটা আমাদের স্কোয়ার করে দেবো, এত বর্গ একক। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো আমরা, এটা সমান পাবো 3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। তার মানে অতএব এই ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত, অতএব ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। কত হবে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে দেওয়া আছে, এটা বেরিয়ে গেছে আমাদের ক্যালকুলেশন। এখানে স্কোয়ার কেটে যাবে, এখানে 4 কেটে যাবে, তার মানে থাকছে √3/3। তো এটা মানে কি, এটা মানে দেখো, এটা মানে আমরা করতে পারি √3 এই 3কে ভাঙতে পারি, √3 গুণ √3, যে √3 কেটে যাবে তখন এখানে 1 পড়ে থাকবে, তার মানে আমরা লিখতে পারবো 1:√3। এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওতে কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয় তবে তোমরা অবশ্যই জানিও।